অনুমানিক কত টাকার মতো বিমানের একটা ধারণা? সাদুপুর বাজারের মুদির দোকানগুলোতে কি পরিমাণ যে ক্ষতি হয়েছে আপনারা না দেখলে বুঝতেন না। এই চান সবগুলা ক্ষতি হয়েছে, দেখেন সব বিজি একদম শেষ। আরে অবস্থা রে দোকানে, সব শেষ হয়ে গেছে। অবস্থা খুব খারাপ, কিছু নেই ভাই, কিছু নেই, সব শেষ হয়ে গেছে ভাইয়া। এখানে ওই ভিতরে গুদামে আছে, এখানে তুমি গুদামে আছে তোর যাবো কিছুই নেই। উপর তালা আছে না নিচে? সব নিচে। এর উপরে উঠছে। অনুমানিক মনে করেন আমরা কত টাকা লস হয়েছে? আমার প্রায় 65 লাখ, 65 লাখ টাকার মতো। 65 লাখ। এই দেখেন আপনারা, দেখেন ক্ষতি দেখেন, সবগুলা শেষ, সবগুলা শেষ। হ্যাঁ আরে বেস্টর এ ভাই এরা সব শেষ দেখেন। সব শেষ, কিচ্ছু না, সব শেষ। পুরা ফাদুল বাজারের কত কোটির যে লস হয়েছে এটার হিসাব নাই ভাইয়া। কি অবস্থা, ভালো আছেন? আগে তো আরে ভাইয়া সব শেষ কনে আপনার গোডাউন ভাই উপর আসিল না নিচে? একবার নিশ্চয় করে নিশ্চয় গোডাউন তো সব লেভেল আছিল, এখন তো সব একসাথে ঢুকে গেছে। অনুমানিক কত টাকা আনে লস হইতে পারে? 15 লাখ। 15 লাখ। দেখেন আর ভাইয়া ফাদুলপুরের পরিচিত মুখ, দেখেন ভাই সব শেষ, একদম ভালো করেছে, সব শেষ হয়ে গেছে। আচ্ছা ভাইয়া আপনার কি চেকও দিয়েছে? এই আছি ভাইয়া, ভালো আছি। আমরা বললাম না একটু চিন্তা করি, আল্লাহ সব তো ক্ষতি হয়ে গেছে। সব শেষ, সব শেষ। এটা হচ্ছে একতা বেকারি দেখেন কাশিম ভাই আছে, সব শেষ হয়ে গেছে। যা পাচ্ছে সামান্য কিছু উদ্ধার করছে, আর বাকিগুলো সব পানির তলে। এই অবস্থা ফাদুল বাজারের। ঠিক আছে ভাইয়া, দেখেন অবস্থা খুব খারাপ ভাই। অনুমানিক কত লাখ টাকা লস হইব? 20-25 লাখের কম না, 20-25 লাখ। 20-25 লাখ গোডানে আছে না কি তো আছে তো। দেখেন সবগুলো নষ্ট হয়ে গেছে, সব নষ্ট। রান কই আসেনি? সব ক্ষতি, সব নষ্ট হয়ে গেছে। আরে এখানে তো সব শেষ। হ্যাঁ দেখেন কত নষ্ট হয়েছে, দেখেন আরে সব নষ্ট হয়ে গেছে। অনুমানিক কত টাকা হইব? আমার অনুমানিক আপনার 25 থেকে 30 লাখ টাকা লস। 800 বস্তা চাইল, 50 বস্তা চিনি, তারপর আপনার হচ্ছে পেঁয়াজ আছে 30 বস্তা, আলু আছে 25 বস্তা, সব শেষ। বুসি আছে 30 ক্যান, সব শেষ। দেখিয়ে তো তাহলে 800 বস্তা চাউল দিব চাউল, সমস্যা দেখেন। আরে নষ্ট করে দেখেন পানি ওই এতটুকু পর্যন্ত হয়েছে, এতটুকু পর্যন্ত হয়েছে। দেখেন কত কষ্ট, দেখেন কত কষ্ট। আরে এগুলো তো শো দেখাইছে, বোরন দেখাইলে তো আমার মাথা ঘুরে হইব। এই ছেলেটা এটা কত বেকার, এত ভিডিও লইছি তো। আর এখান দিয়ে তো আরে চাল ডাউল সব শেষ। আরে সব ডাউল চাল সব শেষ, কিন্তু এই আছে না ভাই, ইন্দি কি দেন না রোড নাই, দেখছেন না সব শেষ। দেখেন সবগুলা পচে গেছে একদম, পেঁয়াজ রসুন যা আছিল সবগুলা শেষ। ধনিয়া আমনের কি দোকানে যা আছিল তো, যা আছিল সবগুলো তো শেষ হয়ে গেছে দেখতেছি। হ্যাঁ সবগুলা কাটতে চাল তেল সব শেষ। দেখেন হারে কষ্ট মানছে, দেখেন
অনুমানিক আনার কত টাকার মতো লস হতে পারে? প্রায় 3 লাখ 3 লাখ 3 লাখ এরকম। দিন আনছি হ্যাঁ রে 3 লাখ টাকার মাল রবিবার দিন আনছি না নাম বস্তা এখন দেখিয়ে তো দেখিয়ে গ্যাস খুলছি নি এখন আনাম বস্তারে বাকি 2 ব্যাগ করছিলাম আরই ঠিক আছে দেখেন এখানে সব কিছু গেছে নিচতলা যা ছিল হিয়ানা করে বেকা গেছে আশাকে নিচে দিয়ে গেল সেটাও গেছে গোডাউনে। আর দোকানের অবস্থা দেখেন খুব না এখন তো বেগান বেঞ্জা বস্তা বান্ধি বান্ধি হালাই দিয়ে দিছি সবার অবস্থা খুব ঘুরি খারাপ। চুছে এদের না দোকান ক্লিয়ার বেগান হালা দিছি অনুমানিক আনার কত টাকার মতো লস হতে পারে? 10 লাখ টাকা 10 লাখ টাকা। কম হতো না মানে সব হয়ে গেছে করে নাই কিছুই নেই গেছে কত পানি সবজি দোকানে গেছে 15 থেকে 20,000 টাকা কি করবে না এটা এক দোকানে খালি আমার মরে গেছি ভাই দুনিয়াতে খালি আমি বেগান বেগান তো বান্ধি হালাই কোন রকম হাই হরিশে করে দিয়ে বুদ্ধি তো মানে ওদিকে আরো বেশি যত বড় বড় আছে ওদিকে আরো বেশি হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন। কি অবস্থা ভাইয়া ভালো আছেন? ও ভাইয়া আপনার কুদুরি ছিল পানি আপনার কুদুরি সে বহুত কম। মানে তো ওষুধ আছিল মানে ওষুধ সবগুলা কুদুরি ছিল একটু দেখান তো ভাইয়া। নষ্ট হয়েছে তো মানে ওষুধ তো নষ্ট হয়েছে কোন বহুত মানে আর মতে মানে আমরা একটু উড়ে মানে ভালো হয়েছে অনুমানিক কত টাকা হইতে পারে লসের সংখ্যা? 500 লাখের মতো হইব। 500 লাখ টাকার মতো ওষুধ নষ্ট হয়ে গেছে। দেখেন নষ্ট তো হইবার কথা না, আমাদের পানি ঢুকছে পানি ঢুকে আর এগুলো এর উপরে কারণ বেজে গেছে না সবগুলা। দেখেন অবস্থা। তো ঠিক আছে ভাইয়া, সবারই অবস্থা এখন সবাই দোকানে সাফ করতেছে, পরিষ্কার করতেছে দোকান। ভাইয়া আমার তো মানে ক্ষতি বেশি হয়ে গেছে। আরে দেখেন কি অবস্থা হয়েছে ভাইয়া। সবার পরিচিত ফাদলপুর বাজারের বহুত পুরানো ব্যবসায়ী। ভাইয়া অনুমানে আপনার কত টাকার মতো লস হতে পারে? এই কয়েক লাখ টাকা গেছে একদম। কয়েক লাখ বলতে গেছে তো মানে 20 এরকম একটা অ্যামাউন্ট গেছে। দেখেন ভাইয়ের দোকানের অবস্থা দেখেন একদম খারাপ। দেখছেন অবস্থা না আমার, দেখছেন সব বেজে গেছে। আহারে দেখছেন অবস্থা খুব খারাপ, সব বেজে গেছে। কার্টন মাটনে যেগুলো আছিল কসমেটিক সাবান সব খারাপ হয়ে গেছে। নুডলস, ডায়ানের, সনাসুর এগুলো ভাই এখন বাড়ি ফেলা দিবেন। এখানে দেখছেন ক্ষতির সঙ্গে দেখছেন সব ভিজে গেছে। এ মামা আমি শেষ কিছু নাই মামা, আমি শেষ, সব শেষ মামা। আমাদের কিছু টান টান পাইলে লই মামা টান একটা জিনিসও পাইনি। অনুমানে কত টাকা রইব আপনার কত কাঁচা? 3 লাখ 3.5 লাখ টাকার মাল সব বাসে গেছে, সব বাসি গেছে পানির মধ্যে। আচ্ছা ঠিক আছে। কাল তো কিসে কি অবস্থা নেই দাদা বই সব বেজে গেছে। আহারে দেখেন সব বেজে গেছে। ফ্রিজের মানে ওদিকে লই গেছে গো। হ্যাঁ ভাই সব অবস্থা খারাপ, দেখেন না কি করতেছি। ওষুধ বলেন, মুদি দোকান বলেন, যে কোনো ফাদলপুরের দোকান সবগুলা শেষ। আমি কই তাল তো আইয়ে নেব না, আইছে নি? আচ্ছা ঠিক আছে।
অনুমানিক কত টাকার মতো লস হইতে পারে? ওষুধ তো দাম বেশি, 4-5 লাখ টাকার মতো লস। হ্যাঁ, তো ঠিক আছে। মাসুদার অবস্থা স্যার? হ্যাঁ হ্যাঁ ভাইয়া দেখিছে এগুলো সমস্যা হয়ে গেছে। শেষ তো আর কি করবো, মানে শেষ মানে আল্লাহ যা ইনকাম মানে ইনভেস্ট শেষ করি শেষ বুঝছি, আর কিছুটা কম আছে আর ইনশাআল্লাহ। তবে আল্লাহ আছে না উপরে ইনশাআল্লাহ। আর এখানে দেখেন, এখানেও ক্ষতি হয়েছে, চাল ডাল সব কিছু। আর এখানেও দেখেন অনেক পানি এখনো পর্যন্ত মসজিদটার পাশে। মামা কি অবস্থা না কই? শেষ 10% কি ক্ষতি হয়েছে মামানের? মামা আল্লাহ সব শেষ, কিছু নেই। অনুমানিক কত টাকার মতো লস হতে পারে? প্রায় 60 লাখ টাকা এরকম ক্ষয়ক্ষতি হয়েছে। কোন ফাজলপুর একদম নিঃস্ব হয়ে গেছে এই বন্যাতে, ফাজলপুর একদম শেষ, নিঃস্ব। গোটা ফাজলপুরে না হলে মনে 50-60 কোটি টাকা লস হয়েছে এরকম খালি ফাজলপুরেতে, বাজারেতে বাইরে বাধা গেছে। আরো ওইব এরকম আরো বেশি হইব। খালি 2-1 কি অবস্থা বানাচ্ছেন নে? আমরা কোনো ক্ষতি হয়েছে নে? আমারও সব শেষ ভাই, কিছু নাই। শাঁখা মাথা এগুলো ডুবিয়েছে, সব ডুবে গেছে। ইলেকট্রনিক জিনিস তো, হ্যাঁ, ইলেকট্রনিক পানির জিনিস তো আমরা সমস্যা। পানিতে উঠলে শেষ। দাদারও এখানে দেখেন ওগুলো সব শেষ। আরে পানিতে আসিল কোন? সব পানিতে আছে। অনুমানিক কত টাকার মতো আপনার লস হতে পারে? মিনিমাম 2-3 লাখ। 2-3 লাখ টাকার মতো। ঠিক আছে দাদা। আর ভাইয়া সালাম, আপনার কি কোন আমরা কি কম্পিউটার ফিজি দিতে উপরে তুলেন না? সব আমার ফটোস্টেট মেশিন এটা চলাচল গেছে, একটু উপরে অনেকটা উপরে তুলছি, এরপর আমি ঠিক নাই বুঝছেন। এরপর আমার লেমিটিং মেশিন শেষ, আর দোকানে চোখের ভাঙে কি অবস্থা হয়েছে দেখেন, সব শেষ হয়ে গেছে। হ্যাঁ সব ভাঙি চুরি সব শেষ। এই যে এগুলো দেখেন, হ্যাঁ তারপরে ভিতরে সব মানে খাতা কলম, হ্যাঁ কাগজপত্র সব ভিজে একাকার হয়ে গেছে। এই যে আমার কাগজগুলো শেষ, কাগজ শেষ, বই খাতা সব শেষ। অনুমানিক কত টাকা হইতে পারে ভাই আমার? আমার এখানে তো কমপক্ষে 2 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। 2 লক্ষ টাকার মতো। আমরা তো ইলেকট্রনিক জিনিস তো সমস্যা এটারও। ঠিক আছে ভাই, হ্যাঁ ভালো থাকে না? ওকে ভাই। অনুমানিক কত টাকার মতো লস হয়েছে? 2 লাখের মতো। সবগুলো বেজে গেছে, চাল ডাল ভুসি মানে যাবতীয় যা কিছু আছে সব গেছে। তো এখন তো এগুলো পরিষ্কার করতে জানলে সমস্যা, লোক পান না। আচ্ছা ঠিক আছে। দেখেন ফলিতে এখন পানি একটু কমছে, আগে আরো এতটুকু পর্যন্ত আছে। কত টাকা যে লস হইব আল্লাহ মাহবুদে জানে, এখন ওনারা এখনো খুলে নেই। সবগুলো শেষ, ডাল আলু পেঁয়াজ। যদি তোমার বেশি ক্ষতি হয়েছে, এখানে অনেক পানি ছিল, এখন তো পানি কমছে। এখানে গোডাউনতে সব শেষ, আলু পেঁয়াজ যা ছিল সবগুলো পানির ভিতরে, চাউল। অনুমানিক কত টাকার মতো লস হতে পারে? 3.5-4 লাখ টাকার মতো।
সারের মতো হ্যাঁ সারের উপরে মানে বেশি ইন্ডিয়া কিনবে হলেও কোনো মাল নাই, সম্পূর্ণ মাল শেষ। শেষ হয়ে গেছে আর নিচে যা দামি মাল তো আমরা নিচে থাকি এই লেভেল করে পুরো দোকান। আপনি ওদিনে আইয়ে নইলে আমরা তো ওদিনে আইছিলাম আমরা আসছি, আমি রাত্রে 2:30 পর্যন্ত কোনো সময় মনে হয় এই ধরনের পানি উঠে নাই। আমরা আর কি করবো, আমার বয়সে আমি দেখি নাই মানে এই ভয়াবহ বন্যা। মানে আমাদের এখানে খুচরা বাজার মিলতো, যে বাজারটা মিলতো মনে হচ্ছে এখানে মনে হচ্ছে খুচরা এই কাঁচা বাজার টাজার, মানে এখানে মনে হচ্ছে সম্পূর্ণ মাছ বাজার এখানে মিলতো। এখানে এই জায়গায় পানি উঠবো আমাদের কল্পনার বাইরে। এটা আমি রাত্রে 2:30 পর্যন্ত ছিলাম বাজারে, যে পানি ছিল। ডলার পরের দিন আইয়ে নইলে আমি নবাবপুর গেছি, মনে হচ্ছে ছেলে মেয়ে এগুলার ফ্যাশন হয়ে গেছে, আটকে গেছেন আটকে গেছে। আরে ওদিন আমরা আইছিলাম প্রশ্নই আসে না মনে হয় এদিকে আসা, যে পানি মনে হয় ইয়া করতেছে। বোর্ড আছিল হ্যাঁ, ওই আইলে পর্যন্ত কিছুটা তো আমার চাইতে অনুমানিক কত টাকার মতো লস হইবে ভাই জানেন? আমার প্রায় কান্দি 6-7 লাখ টাকা এরকম লস নিচের মালে আর কি। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ। তোর কি অবস্থা চাই ভাইয়া একটু কেন থাকি শিবাদারে অনুমানিক কত টাকা লস দিতে পারে? দুই এরকম হ্যাঁ। নতুন দোকানদার দেখছেন হবে হবে দোকান দিয়েছে, কত কষ্ট করে দোকানে বইয়েছি তো বেচারা 2 লাখ টাকার মতো লস শিবাদের সবগুলো গেছে। তো যে সময় ইয়ে হইছে সেদিন আইনো গেলে আইলে তো এগুলো তো আসিল না নুগু আসিল না আইলে তো ওই তো আইলে না আন্ডা আসি তো আর টলার করে আসি তো পানি তোমরা মনে করে বরাবর এই বরাবর হ্যাঁ লাভ না। তুই যেদিন হয়েছে এদিন আর একটা চলে যাবে, তোমার আগে বাঁচাবে না। হ্যাঁ ওই তো সকালে হইলে বাঁচতো, আন্ডা সকালে আসি তো। তো ঠিক আছে শিবা দাদা, ওই হোটেল মনে করেন 60 মানুষের কথা 70 কোটি টাকার মতো ভালো বাজারে লস হবে, আরো বেশি হবে। হবে দান্নাটা মাল বাসা আমাদের তো অনেক না, আমাদের তো অনেক লস। ঠিক আছে মামা।